হাই বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। আজকে দেখব আপনাদের কি পুনর্মিলন হবে, সেটাই দেখব আজকে। যারা নো কন্টাক্টে আছেন বা কন্টাক্টে আছেন, নো কন্টাক্টে যাদের, তাদের জন্যই আবার কি আপনাদের পুনর্মিলন হবে সেটাই দেখার। আর যারা কন্টাক্টে আছেন তাদের তো কোনো কথা নেই, কিন্তু যারা নো কন্টাক্টে আছেন তাদের কি পুনর্মিলন হবে সেটাই দেখব আজকে। যারা নো কন্টাক্টে আছেন বন্ধুরা, আপনাদের কি পুনর্মিলন হবে সেটাই আজকের টপিক। আজকে দেখব সেটা, যে আপনার পার্টনার প্রচুর বুদ্ধি রাখেন এবং নিজেকে খুব বেশি ভালোবাসেন। নিজের ফ্যামিলি, নিজের কাজ কর্ম, যেটা নিজের কর্ম, সে বিজনেস থাক, জব থাক, সেটা, আর নিজেকে প্রচুর ভালোবাসেন। কিন্তু এটা আপনারা জানেন কি না জানি না, আপনার পার্টনার নিজেকে ভীষণ ভালোবাসেন। ওনার কাছে ইমোশনের কোনো দাম নেই, ভালোবাসার কোনো দাম নেই। যেটুকু ভালোবাসা সেটা ফ্যামিলির মধ্যেই আছে। আর ওনার মধ্যে ইগো প্রচুর। হয়তো উনি একটা কোনো হাই পাওয়ারে আছে, যেটা হয়তো আপনার সাথে ম্যাচ করে না, তবে আপনাকে কিন্তু ভুলতে পারছে না। কারণ ভুলতে পারছে না, তার কারণ একটাই, আপনি কিন্তু ওনার কথা ভাবা অনেকটা কমিয়ে দিয়েছেন, কান্নাকাটি করা অনেকটা বন্ধ করে দিয়েছেন, দিয়ে নিজের দিকে ফোকাস দিচ্ছেন এবং এগিয়ে চলেছেন। তার জন্যই কিন্তু সে এখন, ইমোশন তো প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে, ওনার মধ্যেও আছে। ইমোশন নেই যে তা নয়, প্রচুর ইমোশন আছে, কিন্তু সেটাকে উনি কন্ট্রোল করতে পারেন, কন্ট্রোল করার ক্ষমতা আছে। আর উনি ভীষণ সেলফ লাভ করেন, নিজেকে প্রচণ্ড ভালোবাসেন। আর ইউনিভার্সের উপরেও কিন্তু ওনার ভীষণ বিশ্বাস আছে। তবে আপনার জন্য বেশিরভাগ রাতে ভাবেন আপনার কথা। রাতে কিন্তু আপনার কথাই চিন্তা করেন। সেটা এমন হতে পারে থার্ড পার্টি আছে, থার্ড পার্টিটা এই মুহূর্তে এখানে কোনো আমি অন্য কেউ বুঝতে পারছি না। এমন হতে পারে
বাড়ির কোনো গার্জিয়ান আছে যে তার কথায় ওনাকে চলতে হয়, বা উনি তাকে ভয় করে চলেন বা তাকে মেনে চলেন। ভয় করার থেকে হচ্ছে শ্রদ্ধা করা, মেনে চলা, এরকম একটা ব্যাপার কিন্তু আমি দেখতে পাচ্ছি। কারণ যে ব্যক্তিটাকে উনি শ্রদ্ধা বা মেনে চলেন সে হচ্ছে তার শ্রদ্ধার ব্যক্তি। সেটা ধরুন মা হতে পারেন বা যে কেউ, বাড়ির ফ্যামিলির কোনো ফিমেল ব্যক্তি আছে। উনি ভীষণ পাওয়ারফুল একজন মানুষ, পার্টি পলিটিক্স করতে পারেন, এরকমও যোগ দেখা যাচ্ছে। উনি কোনো কিছু দেখতে চান না, খুব এড়িয়ে চলতে পারেন। আপনার ইমোশনের দাম উনি কিন্তু দেন না। উনি নিজেকে ভালোবাসেন, নিজের ফ্যামিলিকে ভালোবাসেন, নিজের কর্মকে ভালোবাসেন, সেইভাবেই কিন্তু উনি চলেন। তবে ইদানিং আপনার গ্রোথ বা আপনি হয়তো ওনার কথা বেশি মনে করছেন না বা কান্নাকাটি করছেন না, সেটা উনি এখন ওর জন্যই কিন্তু আপনার প্রতি একটু ফিলিংস হচ্ছে বা চিন্তা করছেন। হয়তো এমন কোনো অসুবিধা আছে যেটা অর্থনৈতিকভাবে হতে পারে, বা ধরুন আপনার কাস্টের ব্যাপার থাকতে পারে। অনেকে তো এগুলো তো বাড়িতে মা বাবা গার্জিয়ানরা থাকলে, কাকা কাকিমা, এগুলো তো মেনে নেন না। তো সেহেতু বা এমন হতে পারে যে সে বিবাহিত হতে পারে, এটাও সম্ভাবনা আছে, বা আপনি বিবাহিত, সেটাও কিন্তু সম্ভাবনা রয়েছে। ওনার মধ্যে রাগ জেদটা খুব বেশি, ভীষণ রাগী জেদি, যেটা করবেন তো করবেন, এরকম একটা মানসিকতার মানুষ উনি গোল অ্যাচিভ করার চিন্তা ভাবনা করেই এগিয়ে যাচ্ছেন। কর্মের দিকে উনি ভীষণ মন দিয়েছেন যে আমাকে কর্ম করতে হবে, আমাকে এই জায়গায় স্টেবিলিটি পেতে হবে, এই জায়গাটা আমাকে দাঁড়াতে হবে, এরকম একটা পজিশনে আমি যেতে চাই, এরকম এই চিন্তা ভাবনাটাই ওনার মনের মধ্যে ম্যাক্সিমাম টাইম থাকে। কিন্তু রাত হলে যখন উনি ঘুমাতে যান, তখন কিন্তু আপনার কথাই ভাবেন, তখন আপনার কথা ভাবেন। আসতেও চান, আপনার সাথে হয়তো যোগাযোগ করবেন, কিন্তু সেটা দেরি হবে কারণ উনি আসতে গিয়েও দাঁড়িয়ে পড়ছেন, স্টাক হয়ে যাচ্ছেন। হয়তো কোনো কিছু চিন্তা ভাবনা করছেন, বাড়ির ফ্যামিলির কথা, বা ধরুন নিজের ইগোর কথা, বা নিজের পার্সোনালিটির কথা, বা নিজের ইমেজ নষ্ট হয়ে যাবে হয়তো, এটা ভেবে উনি কিন্তু স্টাক পজিশনে দাঁড়িয়ে পড়ছেন, এবং উনি এক পা এগিয়ে আবার সেখানে দাঁড়িয়ে পড়েন। তো ডেথ কার্ড এসছে, এখানে কিন্তু একটা নিউ বিগিনিংয়ের কথা বলা হচ্ছে, যে কোনো কিছু ট্রান্সফরমেশনের কথা বলা হয়। মানে ডেথ কার্ড মানে যা আপনার মধ্যে বা ওনার মধ্যে ধরুন অশান্তি হোক বা রাগারাগি হোক বা যে কোনো ক্ষয়ক্ষতি যেটা হওয়ার, সেটা কিন্তু হয়ে গেছে মানসিকভাবে বা শারীরিকভাবে। আপনারা হয়তো অনেক ক্ষতি স্বীকার করেছেন, সেইখান থেকে এখন দেখা যাচ্ছে স্টার কার্ড এসছে এবং সান কার্ড এসছে। তো আপনিও এখন নিজের দিকে ফোকাস দিয়েছেন, এবং আপনি কিন্তু একটা সান কার্ডের মতো একটা উজ্জ্বল হতে চলেছেন। উনি যেমন ওনার গোল পূরণের উদ্দেশ্যে উনি চিন্তাভাবনা করছেন, আপনিও কিন্তু আপনার গোল পূরণের উদ্দেশ্যে আপনি এখন চিন্তাভাবনা করছেন, যার কারণে কিন্তু উনি এখন আপনার ইমোশনের কথা ভাবছেন, বা ওনার একটু ইমোশন দিকটা চিন্তাভাবনাটা একটু হচ্ছে। রাত্রে হলেই ঘুমাতে গেলে হয়তো উনি তখনই আপনার কথা ভাবেন। কিন্তু বাড়ির পরিস্থিতির জন্য উনি হয়তো আসতে পারছেন না বা যোগাযোগ করতে পারছেন না। তবে যদি আসেন বা যদি যোগাযোগ করেন, করবেন, যোগাযোগ আসেন করবেন না, করবেন। যেহেতু এখানে স্টারের কার্ড এসছে এবং সানের কার্ড এসছে, উনি খুব শিগগির যোগাযোগ করবেন, হয়তো 1-2 মাসের মধ্যে আপনার সাথে যোগাযোগ হবে।
উনি রাত্রিটা হলে আপনার কথা মন থেকে সরাতে পাচ্ছেন না, ঘুরে ফিরে সেই আপনার কথাই উনি কিন্তু ভাবছেন। তো আর আপনি হয়তো যে কর্মের সাথে যুক্ত হয়েছেন বা চাকরি করুন, বিজনেস করুন, যাই করুন আপনি হয়তো করছেন, সেটা হয়তো উনি লোক মারফতে কোনো রকমভাবে খোঁজখবর নিচ্ছেন, নেওয়ার ফলে আপনার প্রতি আকৃষ্টটা বাড়ছে। কিন্তু যেহেতু এখানে আপনাদের একটা মানে তফাৎ আছে, যেমন সেটা কাস্ট বললাম, কাস্টের হতে পারে, আর্থিক পরিস্থিতি হতে পারে, বা হয়তো বয়সের ডিফারেন্স হতে পারে, অনেক রকম একটা সমস্যা আছে আপনাদের মধ্যে। তাই জন্য উনি আসতে গিয়েও হ্যাংম্যান হয়ে যাচ্ছেন, স্টাক হয়ে যাচ্ছেন, কি করবেন। অথচ আপনার কথা কিন্তু এখন খুব মনে পড়ছে, বা আপনি হয়তো এমনই কিছু করছেন যে আপনাকে তুলে ধরার মতো এখন মনে করছেন যে হ্যাঁ বলা যেতে পারে বাড়িতে, বা আপনার সঙ্গে হয়তো বিয়ের একটা কিছু হতে পারে, যোগাযোগ চিন্তাভাবনা এরকম হয়তো করছেন। তবে উনি আসবেন, উনি ভীষণ শক্ত, নিজেকে গাইড করতে পারেন, নিজেকে কন্ট্রোল করতে পারেন, নিজের প্রতি কিন্তু নিজের ভীষণ আত্মবিশ্বাস, উনি নিজেকে প্রোটেক্ট করার ক্ষমতা রাখেন, যে কোনো ব্যাপারে হেল্পফুল মানুষ উনি, এবং যে কোনো প্রবলেম থেকে ওভারকাম করে বেরোতে পারেন। ভীষণ স্ট্রেংথ আছে ওনার মধ্যে, এবং প্রচুর উইজডম আছে, আবার এক্সপিরিয়েন্সও আছে। খুব শক্ত মানুষ, শক্ত কঠোর মনের মানুষ, যাদের ইমোশনটা কাজ করে না, শুধু ব্রেন দিয়ে কাজ করে, মন থেকে যাদের মধ্যে কিছু নেই, তাদের ভালোবাসাটা কেমন হয় বুঝতে পারবেন যারা ভালোবেসেছেন। ব্রেন দিয়ে যারা ভালোবাসে, বা ব্রেনের মধ্যে দিয়ে যেটুকু চলে, ভিতরে আত্মার সাথে রিলেশনটা তারা তৈরি করে না। কারণ তার অনেক অপরচুনিটি আছে, তার চারিপাশে মৌমাছির মতো বনবন করছে অনেক ব্যক্তি। সেহেতু আপনার কথা যে খুব গুরুত্ব দিয়ে ভাবার বিষয় আছে ওনার কাছে, সেটা নেই, সেই সময়টা ওনার নেই, বা ইচ্ছাটাও হয়তো নেই। কিন্তু ইদানিং আপনি যেহেতু আর ওনার কথা ভাবছেন না, ওনাকে হয়তো আপনি ব্লক করে রেখেছেন, বা আপনি নিজের দিকে ফোকাস দিয়েছেন, নিজে এগিয়ে যাচ্ছেন, সেটার জন্যই কিন্তু আপনাদের বারবার এই জন্য বলি যে ভাবা বন্ধ করে দিন। ভাবাটা যখনই বন্ধ করে দেবেন, তখনই দেখবেন সে আপনার দিকে আসার জন্য ব্যস্ত হবেন, বা আপনার কথা ভাববেন। ঠিক সেটাই হয়েছে। আপনারা কেউ ভাবা বন্ধ করেছেন, নিজেকে শক্ত করেছেন, নিজের দিকে ফোকাস দিয়েছেন, নিজের কাজে এগিয়ে যাচ্ছেন, যার কারণে সে এখন সারাদিন হয়তো কর্মব্যস্ততার ফলে আপনার কথা হয়তো সময় পান না, বা ভাবতে পারেন না। আর বন্ধুবান্ধবের সাথে হয়তো আলোচনা করেন সময় পেলে টুকটাক, কিন্তু উনি রাতে শুলে তখন কিন্তু আপনার কথাটাই মনের মধ্যে চলছে। তার মানে কি, আপনার ভাইবস, আপনার যে ভাইব্রেশন, আপনার যে কথাবার্তা, আপনার যে চলাফেরা, আপনার মধ্যে যে স্ট্যাটাসটা, সেটা উনি ভুলতে পারছেন না। হয়তো অনেক অপরচুনিটি রয়েছে, কিন্তু আপনার মতো ব্যক্তি উনি পাননি, বা আপনার মতো ব্যক্তির সাথে ওনার যোগাযোগ হয়নি। এটা উনি মনে করছেন যে এটা কোনো একটা সোলমেট কানেকশন, নইলে কেন আমার মনে পড়ছে, কেনই বা আমি বলতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, সিচুয়েশন কার্ডে স্টার আপনাকে ওই স্টারের চোখে দেখছে, বা সানের চোখে দেখছে। একটা সূর্যের মতো আপনি জ্বলজ্বল করছেন, ভবিষ্যতে করবেন। যদি না করে থাকেন, এগিয়ে যান নিজের দিকে। আপনি ভবিষ্যৎ কিন্তু আপনার ভীষণ ভালো আসছে, এবং আপনাদের কিন্তু নিউ বিগিনিং হবে, এবং নতুন করে আবার হয়তো একটা কিছু শুরু হতে চলেছে আপনার জীবনে। এবার আমি আপনাদের গাইডেন্স কার্ডটা দেখব, যে কি পরিস্থিতি, কেন উনি আপনার কথা এখন মনে করছেন, কেন ভাবছেন।
গাইডেন্স কার্ড দেখব আপনাদের। তো আপনাদের পুনর্মিলন হবে, তবে একটু ধৈর্য ধরুন। উনি আপনার প্রতি আকৃষ্ট আছেন, মনে করছেন, তার মানে ভিতরে ছিল জিনিসটা, উনি এড়িয়ে চলেছেন। কেন সেটা এতদিন কেন এড়িয়ে চলেছেন? আপনার সঙ্গে কথা বলতে চাইছেন, তবুও কিন্তু পারছেন না। কারণটা কি, সেটাই আমরা গাইডেন্স কার্ডে দেখে নেব। গাইডেন্স কার্ডে কি আসছে, কেন আপনার প্রতি আকৃষ্ট? সান কার্ড এসছে, আপনি নিজের দিকে ফোকাস দিয়েছেন, খুব ভালো কথা। ওনার মন ভালো নেই, মন ভীষণ খারাপ। তবে আপনার যে মনের মানুষ, সে মহিলা বা পুরুষ, খুব সুন্দর দেখতে। দেখুন, ফর্সা, লম্বা, তার পোশাক আশাক খুব ড্রেস আপ সুন্দর, খুব স্ট্যান্ডার্ড। হয়তো ফ্যামিলি, সেটা মহিলা হতে পারে, সেটা পুরুষ হতে পারে, আপনার মনের মানুষ যেই হন না কেন, সে কিন্তু খুব সুন্দর দেখতে বা সুন্দরী দেখতে। তার জন্য ওনার পিছনে কিন্তু মানুষের অভাব নেই, এটা কিন্তু আপনারা মনে রাখবেন। তার প্রচুর অপরচুনিটি আছে। কিন্তু দেখুন, এখানে ডেভিল কার্ডে আসলো, আবার টাওয়ার কার্ড আসলো। এখন উনি যার আন্ডারে রয়েছেন, সে তাকে বেরোতে দিচ্ছেন না। সেটা ফ্যামিলির কেউ হতে পারে, বা উনি ওনার বউ হতে পারে, মা হতে পারে, যে কেউ। উনি ভীষণ পরিমাণে আপনার কথা ভাবছেন এবং চিন্তা করছেন ঠিকই। দেখুন, এখানেও নিউ বিগিনিংয়ের কার্ড এসছে বটে, কিন্তু নিউ বিগিনিং আপনাদের কিন্তু হবে, কারণ পুনর্মিলন আপনাদের হবে। কারণ উনি খুব ফোর্সে আপনার সাথে দেখা করতে চাইছে বা আসতে চাইছে আপনার কাছে। এখানে দেখুন, ওনাকে মানে স্পেল করা আছে, স্পেল করে রেখে ওনাকে আটকে রাখা হয়েছে। সেটা যদি ওনার মা হতে পারেন, ওনার ফ্যামিলির অন্য কেউ যদি মহিলা থাকে, সেই মহিলা করছেন, ওনাকে স্পেল করছেন, করে ওনাকে আটকে রেখে দিয়েছেন। তো আপনাকে ভালোবাসেন, এখন আসছে দেখুন ভালোবাসার কার্ড। আপনার সাথে কিন্তু একটা রিলেশন যে ছিল বেশ কয়েক বছরের হয়তো রিলেশনটা, সেই রিলেশনটার কথা উনি এখন আপনার কথা ভাবছেন আর মনে করছেন যে খুব সুন্দর ছিল হয়তো সম্পর্কটা, আপনাদের রিলেশনটা। সেই জায়গা থেকে সরে এসছেন আপনি, বা সে সরে গেছে কারোর জন্য, কোনো অসুবিধার জন্য। আপনাকে হয়তো অনেক আশা দিয়েছিলেন, আপনার সাথে সংসার করবেন, বিয়ে করবেন, কিন্তু সব ত্যাগ করে কোনো লোভে বা কোনো প্রবঞ্চনায় পড়ে উনি সরে যান আপনার থেকে, বা ওনার কেউ ছিল সেটা আপনার কাছে গোপন করেছেন। কিন্তু উনি এখন চাইছেন, মনটা চাইছে এখন এই মুহূর্তে আপনার সাথে কথা বলার জন্য, ব্যাকুল হয়ে রয়েছেন। খুব ফোর্সে আসতে চাইছেন আপনার কাছে, আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন। গাইডেন্স কার্ডে যেটা দেখছি, ওনার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। টাওয়ার কার্ড এসছে, ডেভিল কার্ড এসছে। উনি এমন হতে পারে, এমন কিছু কোনো মানুষের ক্ষেত্রে কেউ নেশা করে, কোনো কিছু নেশা, ড্রাই নেশা হতে পারে, বা মেয়েলি নেশা, এটা আছে। ঠিক আছে, এটা আছে। কারণ দেখুন, একটা সুন্দর যদি একটা মেয়ে হয় বা মহিলা হয়, বা একটা সুন্দর পুরুষ হয়, তো সবাই তো তার দিকে দেখবেই। আর তার যদি ক্যারেক্টার ভালো না হয়, দেখুন ডেভিলের ক্যারেক্টার কোনোদিনই ভালো হয় না। ডেভিল মানে এরা একটু বাজে ক্যারেক্টারেরই হয়। তো এবার যে সুন্দর, তার পিছনে যখন, তার আশেপাশে যখন এতটাই রয়েছে অপরচুনিটি, সে ভালো থাকবে কী করে, তাই না? তো যাই হোক, এইখানে কিন্তু দেখা যাচ্ছে উনি যে কোনো পরিস্থিতির মধ্যেই থাকুক না কেন, উনি কিন্তু আপনার কাছে একবার যোগাযোগ করবেন এবং আসবেন, এবং আপনার সাথে কিন্তু আবার পুনর্মিলন করার চেষ্টা করবেন, বা আপনাদের পুনর্মিলন কিন্তু হবে। কারণ উনি রাত্রে ঘুমাতে পারছেন না। ওনার মনে কোথাও ধাক্কা লেগেছে, কোথাও আঘাত পেয়েছেন, যেখানে সেটা মনে করছেন উনি যে আপনার সাথে বিট্রে করার ফলে এটা হয়েছে, যার জন্যই কিন্তু ওনার এখন অনুশোচনা হচ্ছে
উনি কিন্তু ঘুমাতে পারছেন না। এমনও হতে পারে কোনো মানুষের ক্ষেত্রে এনার্জি এমন হতে পারে যে কোনো কোর্ট রিলেটেড ব্যাপারেও কিন্তু জড়িয়ে থাকতে পারেন। তো এখানে দেখুন, এখানে এসে এস অফ পেন্টিকেলস, তো নিউ বিগিনিং কিন্তু আপনাদের হবে। যে কোনো সমস্যার থেকে বা যা হয়ে গেছে সেখান থেকে এবার কিন্তু বেরিয়ে একটা নিউ বিগিনিং আপনাদের হচ্ছে। 1-2 মাসের ভিতরেই হয়তো সেটা খুব সম্ভব আছে। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা আপনারা, বা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা, আর পুরনো বন্ধুরা লাইক কমেন্ট তো করবেন। আমার পাশে যেমনভাবে আছেন তেমনই থাকবেন। আমি ভিডিওটা আজকে এখানেই রাখবো। তো আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। আজকের মতো টাটা।